ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা পিথাগোরাসের থিওরেম যে তার যে প্রমাণ সেই প্রমাণটা আমরা একটু অন্যভাবে করব। এর আগে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্যকোণী ত্রিভুজের ধর্ম কাজে লাগিয়ে প্রমাণটা করেছি এবং কাগজ কেটেও আমরা প্রমাণটা দেখিয়েছি। আজকে ট্র্যাপিজিয়ামের যে ক্ষেত্রফল, সেই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কাজে লাগিয়ে পিথাগোরাসের থিওরেমটা প্রমাণ করব। আমরা জানি যে পিথাগোরাসের থিওরেমের যে মূল বক্তব্য সেটা হচ্ছে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, বা যেটা আমরা বলি যে অতিভুজের বর্গ সমান হচ্ছে ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। তো মনে করি এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যার এই কোণটা সমকোণ, আর মনে করছি ধরো এটা হচ্ছে এ বি সি, এরকম নাম যদি নাম দিই, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। আমরা ধরে নিলাম যে এ বি সমান ধর্ম করলাম এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে আমরা বলতে পারবো, আচ্ছা এটা আমি ধরে নিই যে এটাকে আমরা সি বলি, এটাকে সি বলি, এটাকে এ বলি। তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সে কি দাঁড়ালো যে এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো একটা কনস্ট্রাকশন করি। কি করব না, এক্সটেন্ড এ বি টু ডি সাচ দ্যাট বিডি ইকুয়ালস টু এসি। তার মানে বিডি হয়ে গেল বি, এবং ড্র এ পারপেন্ডিকুলার অন বিডি, draw a perpendicular ED on BD such that DE equals to C. Join BE. তাহলে আমরা কি পেলাম যে AC লম্ব AB আবার ED লম্ব এটা, তাই তো? তাহলে দেখো যে এই যে ফ্রম ট্রায়াঙ্গেল ABC and triangle DBD এর সঙ্গে বি এর সঙ্গে সি, ডিই করে ডিইবি আমরা কি পাচ্ছি, এবি ইকুয়ালস টু ইডি। কেন? উভয়ের মান হচ্ছে সি। অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিডিই, এবং অ্যাঙ্গেল এই এসি ইকুয়ালস টু বিডি। কেন? এটা মান হচ্ছে ইকুয়ালস টু বি অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড criteria of congruency, we can say triangle ABC
is congruent with DEB। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দিস ইকুয়ালস টু, এখান থেকে বলতে পারি দিস ইমপ্লাইজ BC equals to BE due to CPCT, congruent part of a corresponding part of congruent triangles, corresponding parts of congruent triangle, আমরা বাংলায় বলি অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, BC ইকুয়ালস টু BE, BC মান হচ্ছে A, তাহলে দিস ইকুয়ালস টু A। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রমাণ করলাম দিস ইকুয়ালস টু A। এবার দেখো আমরা এই যে তিনটে অ্যাঙ্গেল, তাই না, এখানে কি পাচ্ছি, A অ্যাঙ্গেল প্লাস A অ্যাঙ্গেল প্লাস A অ্যাঙ্গেল, কি পাচ্ছি দেখো, অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল CBE প্লাস অ্যাঙ্গেল DBE, তিনটে অ্যাঙ্গেলের সাম কত না 180 ডিগ্রি, তাই তো। আবার দেখো আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এই যে DBE আর এটা কি সি সাইডের অপোজিট, তাহলে সি সাইডের অপোজিট কি এটা, তাই না। তাহলে যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্ট, তাহলে আমরা এখানেও বলতে পারি যে অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু অ্যাঙ্গেল DBE, এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই যে DBE এটাকে আমরা ACB দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে লিখতে পারি হেন্স অ্যাঙ্গেল ABC অ্যাঙ্গেল CBE, এখানে লিখতে পারি যে ACB ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন লক্ষ্য করে দেখো এই যে অ্যাঙ্গেল ABC প্লাস ACB, এটা কি একটা সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ, তাদের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কী হবে, এদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাই না। তাহলে অতএব অ্যাঙ্গেল CBE প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। দিস ইমপ্লাইজ কী পাবো, যে অ্যাঙ্গেল CBE ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই যেটা হয়ে গেল, এটা কি হলো না পরস্পর উপরে লম্ব। দিস ইমপ্লাইজ CB পারপেন্ডিকুলার উইথ BE। আমরা এবার CE যোগ করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখো যে ADEC এই যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজ কী পাচ্ছি, যে AC প্যারালাল উইথ DE। আমরা জানি যে কোনো চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তর হয়ে যায়, তাহলে সে কী হয়ে যায়, সে একটা ট্র্যাপিজিয়াম হয়ে যায়। তাহলে সিন্স AC প্যারালাল DE, কেন প্যারালাল, AC পারপেন্ডিকুলার উইথ AD and ED also perpendicular with AD. This implies ADEC is a trapezium. এটা কি হয়ে গেল, ট্র্যাপিজিয়াম। ঠিক আছে,
তাহলে আমরা এই যে ট্র্যাপিজিয়ামের যে এরিয়া সেটা কি জানি, হাফ ইন্টু প্যারালাল সাইডগুলোর সাম ইন্টু তাদের মধ্যবর্তী উচ্চতা, তাই না? তাহলে আমি লিখতে পারি যে এরিয়া অফ ADEC ইকুয়ালস টু, দেখো, এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল প্লাস এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, তিনটে ট্রায়াঙ্গেলের সাম, এবং তিনটে ট্রায়াঙ্গেল হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তাহলে বলতে পারি এরিয়া অফ ADEC ইকুয়ালস টু এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC প্লাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল CBE প্লাস ট্রায়াঙ্গেল DBDE। এই ফর্মুলা বসায়, তাহলে এরিয়া অফ ADE কি বলতে পারবো, হাফ ইন্টু AC প্লাস DE ইন্টু উচ্চতা হচ্ছে AD ইকুয়ালস টু এরিয়া বেটা হাফ অফ AB ইন্টু AC, এরিয়া অফ ট্রায়াঙ্গেল CBE BC ইন্টু BE প্লাস হাফ অফ এরিয়া অফ BDE হচ্ছে BD ইন্টু ডি। আমরা প্রত্যেকটা কিন্তু ABC দিয়ে মার্কিং করেছিলাম, সেই মানটা ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে হাফগুলো কেটে যাচ্ছে, তাই তো, হাফ 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 কেটে যাচ্ছে, বসাও। এসি মানে হচ্ছে সি প্লাস বি। এডি দেখো, এডি কত, AB প্লাস BD মানে হচ্ছে B প্লাস সি বা সি প্লাস বি, দিস ইকুয়ালস টু AB ইন্টু AC, তাহলে সি ইন্টু বি প্লাস BC ইন্টু BE, তাহলে A ইন্টু A প্লাস BD ইন্টু DE, BD মানে হচ্ছে B ইন্টু সি, তাহলে B প্লাস সি হোল স্কোয়ার, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2BC, এটা হলো BC প্লাস এ স্কোয়ার প্লাস BC, তাহলে BC 2BC কেটে গেল, তা কী পেলাম, হেন্স B স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। দেখো আমরা কিন্তু সেটাই চেয়েছিলাম, এ স্কোয়ার ইকুয়ালস টু B স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। Hence hypotenuse square equals to base square plus height square. তাহলে আমরা সাধারণত যে সিমিলার ট্রায়াঙ্গেল ধরে প্রমাণ করি সেটাকে কাজে না লাগিয়ে ট্র্যাপিজিয়ামের যে এরিয়া, যেটা আমরা ক্লাস 9-এ শিখি, সেটার সাহায্যে কিন্তু প্রমাণটা আমরা করে ফেললাম।